এই ছবিটা দেখে মনে হতে পারে দলবল নিয়ে অনুশীলনের জন্যই মাঠে হাজির ফরচুন বরিশাল, কিন্তু না, তারা সবাই আসছেন নামাজ পড়ে। শুনলে হয়তো আরো অবাক হতে পারেন, নামাজের জন্য তারা অনুশীলনে বিরতিও দিয়েছিল। অর্থাৎ অনুশীলন থামিয়ে প্রায় সব ক্রিকেটার ছুটেছেন নামাজের উদ্দেশ্যে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম থেকে তরুণ ক্রিকেটাররা কিংবা মোহাম্মদ নবী, সবাই ছিলেন সেই যাত্রার সঙ্গী। বিপিএলে এখন পর্যন্ত প্রথম দল হিসেবে আলাদা ভেন্যুতে অনুশীলন করছে বরিশাল। চ্যাম্পিয়ন টিম যেন চ্যাম্পিয়নের মতোই, সবার থেকে আলাদা, ভিন্ন, অন্যরকম। শুক্রবারের অনুশীলন সেশনটা এমনিতেই আলাদা, তার থেকেও বেশি আলাদা করেছেন মুশফিকরা। মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন না, তিনি থাকলে হয়তো তাকেও এই ফ্রেমে দেখা যেত। গণমাধ্যম কর্মী যারা ছিলেন তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও ছিলেন ক্রিকেটাররা, সাথে ক্রিকেটাররাই তাদের বড় একটা সুযোগ করে দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই যখন ক্রিকেটারদের অনুশীলন চলে বা ম্যাচ চলে, তখন সবার একসাথে নামাজে যাওয়ার সুযোগ হয় না বা সুযোগ পান না বা যেতে পারেন না। তবে শুক্রবার সবাই একসাথে নামাজ পড়েছেন, ক্রিকেটার, গণমাধ্যম কর্মী কিংবা সাধারণ মানুষ সবাই। ফরচুন বরিশাল দলটা তারকায় ভরা। কে নেই? মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে রিশাদ হোসেন কিংবা ইবাদত হোসেন চৌধুরী, সবাই আছেন। বলা যায় নাজমুল হোসেন শান্তর কথাও, জাতীয় দলের ক্যাপ্টেন। বিদেশি ক্রিকেটাররাও সব নাম করা। মোহাম্মদ নবী তো দলের সাথে যোগই দিয়েছেন, যেমনটা আগেই বলা হচ্ছিল। কিন্তু নামাজের সময় সবাই এক কাতারে, একসাথে। ফরচুন বরিশাল অনুশীলনে বেশ সিরিয়াস। তারা ম্যাচ সিনারিওতে নিজেদের প্রস্তুত করছে। এই প্রস্তুতির মাঝেই প্রথম দফায় অনুশীলন শেষে বা ম্যাচ শেষে তারা ছুটেছেন নামাজের উদ্দেশ্যে। জুম্মার নামাজ, তাই সবাই ছুটেছেন মসজিদে, আর গণমাধ্যমও ছুটেছে তাদের পিছু পিছু। সাধারণ মানুষও ছিল অপেক্ষায়, যদি একটা ছবি তোলা যায়। দিন শেষে এমন ছবিগুলোই হয়তো খেলার সৌন্দর্য বাড়ায়, ক্রিকেটারদের প্রতি ভালোবাসা বাড়ায়। সাধারণ মানুষ তো অত কিছু বোঝে না, অত সমালোচনার ধার ধারে না। দিন শেষে তারা চায় তাদের প্রিয় ক্রিকেটার, প্রিয় মানুষটা সেটাই করুক যারা তা পছন্দ করে, যারা তা দেখতে চায়। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।